আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই তো সকালে উঠে নাস্তা রেডি করলাম, তো এখন নাস্তাটা সেরে নিচ্ছি। তো ওরা সবাই ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি একাই খেয়ে নেই, কী করব, ওরা তো উঠতে অনেক দেরি করবে, ওদের যেহেতু স্কুলও বন্ধ সেজন্য আমি ওরা ডাকি নেই। আর ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, এদিকে আমি আমার কাজগুলো সেরে নেই, তারপরে ওরা যখন উঠবে তখন ওদের নাস্তা ওরা সেরে নেবে। তো এইদিকেও আমি আমার কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো আমি এখন চিংড়ি মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে। তো আমি চিংড়ি মাছটা বক্সে করে রাখি, যতটুকু আমার দরকার ততটুকু বের করে রাখবো, আর বাকিটা আবার বক্সে করে রেখে দিব। বক্সে করে রাখলে কি সুবিধা, যেটা বের করার সময় আর হাতে কাটা ঢোকার চান্স থাকে না। তো এটা বের করে 2 মিনিট রাখলেই আবার মাছগুলো খুলে যায়, পরে আবার রেখে দেওয়া যায়, এতে কোনো মাছটাও টাটকা থাকে। চিংড়ি মাছটা আর পানিতে এভাবে ভিজিয়ে খুলতে হবে সেটা কিন্তু লাগে না। তো আসলে আমি চিংড়ি মাছ রান্না করতে করতে বলতে গেলে এক প্রকার বিরক্ত। কি করব, ওরা পছন্দ করে চিংড়ি মাছ, তো ওদের জন্য আমার প্রায় রান্না করতেই হয়। তো আমি আলু আর পটল দিয়ে রান্না করব, এই জন্য আলু পটলগুলো কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমার অনেক আপুদের ভিডিওতে দেখছি যে তাদের সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে। আসলে এটা কি ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে সেটাও জানি না। আমি তো নতুন, আমার অত ধারণাও নাই ইউটিউব সম্পর্কে। তো এই তো এদিকে আমার পটল চিংড়ি রান্না করা হয়ে গেল, আমি আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই তো এদিকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তো এর আগে তো রান্না করছি যখন, সেটা মাংসটা কষিয়ে রান্না করছি। তো আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি হাতে মাখিয়ে সেটা কেমন লাগে। একটু সরিষার তেল দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করব। তো ইউটিউবে আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা ইউটিউব সম্পর্কে অনেক ভালো ভালো ধারণা আছে। তো চাইলে আমার একটু মতামত দিতে পারেন, আসলে আমার তো অত ধারণা নেই। তো ইউটিউবে আমার যারা ভিডিও দেখেন সবাই জানেন আমি ইউটিউবে আসছি নতুন। তো আপনাদের কাছ থেকে আসলে আমি একটু একটু করে শিখছি। এই তো, আর কেন যে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, আমরা আসলে সবাই খুশি হই যখন আমাদের সাবস্ক্রাইব হয়, লাইক হয়, কিন্তু যখন কেটে নিয়ে যায় তখন আবার মনটা খারাপ হয়ে যায়। আসলে জানি না এটার আসল কারণটা কি। তো এই তো এখন আমি কুকারে দিয়ে দিলাম মাংসটা, আর সামান্য ঝোল অ্যাড করে দিব। এই তো হয়ে গেছে, ঝোলটা টানে নেয়, তো আমি একটু সময় নিয়ে ঝোলটা টানিয়ে নিব। আর কুকার এমনিও ঝোল টানতে চায় না, যাই হোক আমি একটু টানিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার মাংস রান্না। আর আমরা তো নদীমাতৃক দেশের মানুষ, নদী তো আমাদের প্রাণ। বর্ষায় যেন নদী তার যৌবন ফিরে পায়, চারদিক টইটুম্বুর পানিতে, দেখতেও অনেক সুন্দর লাগে। ছোটোবেলার একটা কবিতা মনে পড়ে যায়, আসলে এই ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠের গান, সকলেই তোমার দান, তাই না? নদী যেন বর্ষায় তার প্রাণ ফিরে পাইল। আর এই তো বিকেলে কি করব, বসে বসে বৃষ্টি, বাহিরে বের হতেও পারছি না। তো ভাবলাম তাহলে একটু কিছু একটা রান্না করা বা নাস্তা বানানোর ট্রাই করি। তো মিষ্টি বানানোর জন্য একটু ট্রাই করতেছি। তো দুধ ছিল ফ্রিজে, বের করে সেটাই ছানা বের করে তারপর সেটা দিয়ে ট্রাই করলাম। তো লেবু দিয়ে আমি ছানাটা কেটে নিলাম। তো এখন বানাচ্ছি মিষ্টি। এই তো হয়েছে, দেখা যাক কেমন হয়, ট্রাই করতেছি এইটাই। তো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ যা হয়েছে মোটামুটি। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।